নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগতম। কি সুন্দর লাগছে না? চারিপাশটা বেশ ভালো লাগছে জানেন। আজকে একটু ভাবছি রাস্তায় ঘোরাঘুরি করব। আজকে ব্লগটা একটু অন্য রকমের, তো ভাবলাম আমিও যাব, আপনাদের সাথেই একসাথেই যাই ঘুরে। আর ঘোরাঘুরি করতে তো এমনি খুব ভালো লাগে। আর বেশ ভালো লাগছে না? চারিপাশটা কি সুন্দর, পাহাড়, মেঘ, খুব ভালো লাগছে। মালয়েশিয়া এখন খুব গরম চলছে জানেন, প্রচণ্ড পরিমাণে গরম। বৃষ্টি মেঘ আসছে কিন্তু বৃষ্টি আসছে না সেরকমভাবে। আজকে হচ্ছে মালয়েশিয়া ডে, আজকে মালয়েশিয়া স্বাধীনতা দিবস। খুব ভালো লাগছে চারিপাশটা। তো এইটা ভাবলাম এখানে ক্যাফে আছে, তো জানতাম না ক্যাফে, দেখে তো মনে হচ্ছে না কীরকম টাইপের। তো এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, তো দেখছি এটা ক্যাফে আছে, কিন্তু আমরা যখন এসছি তখন ক্লোজ হয়ে গেছিলো। আমরা এসছিলাম একটু দুপুরের দিকে, এটা ক্লোজ হয়ে যাওয়ার জন্য তো আমরা আবার চলে গেছিলাম। বাইরেটা বেশ ভালো লাগছে, একটু মেঘ করেছে কিন্তু প্রচণ্ড গরম। আর এই বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে না? মালয়েশিয়ার বাড়ির ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো লাগে, বেশ সুন্দর। আমাদের ওই সাইডে যেমন ইন্ডিয়াতে বাড়ির ছাদ থাকে, এই দিকের কিন্তু বাড়ির ছাদ থাকে না। বাড়িগুলোর ডিজাইনগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। বারান্দাগুলো হচ্ছে খুব ভালো, অনেকটা বড় থাকে। আর এইটা হচ্ছে জু, চিড়িয়াখানা। মালয়েশিয়া আমাদের যে বাড়ি আছে, বাড়ির থেকে এখানটা হচ্ছে 10 মিনিটের রাস্তা, খুব কাছে। আর এইটা হচ্ছে এখানকার চিড়িয়াখানা, কি সুন্দর। ওখানে আমি দুবার গেছি, বেশ ভালো লাগে। আমার ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে আমার ভিডিও দেখতেই পারেন। জু গেছিলাম তখনকার ভিডিও। আর গাছটা দেখুন কি অপূর্ব সুন্দর না? এত ডালপাল্লা ছেড়েছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগে। চারিদিকে দেখেছেন কি সুন্দর মালয়েশিয়া পতাকা দিয়ে আছে। মালয়েশিয়ার ডে আছে তার জন্য হচ্ছে এত সুন্দর করে চারিদিকটা মালয়েশিয়ার যেটা পতাকা সেটা দেওয়া আছে। আজকে খুব বেশি কোথাও যাব না, কেন চারিদিকটা হচ্ছে প্রচুর জ্যাম, তার জন্য। তো আমরা একটু ভাবলাম জুস নেব। ক্যাফে গেছিলাম, ক্যাফেটা অফ হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম একটু জুস নেব। তার জন্য এখানে জুসগুলো কিন্তু অনেক ভালো আর অনেকটা সুন্দর। এখানেও প্রচণ্ড মানুষ ছিল। আজকে যেখানেই যাচ্ছি দেখছি অনেক ভিড় চারিদিকে। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইটা হচ্ছে 4 রিঙ্গিত, একটা হচ্ছে 6, 5, 7 আর 6। এটা মালয়েশিয়ার 4 রিঙ্গিত আছে, ওটা কিন্তু টাকা 80 টাকার মতো। আর যেটা হচ্ছে 6 রিঙ্গিত আছে, ওটা ইন্ডিয়ার টাকায় 120 টাকার মতো। আমার কিন্তু জুসের মধ্যে এই কালো যে বলগুলো আছে, আমার ওগুলো খুব পছন্দ, খুব ভালো লাগে। আর এখানে জানেন একটা আমার খুব বেশি ভালো লাগলো, কি সুন্দর কার্টুন চলছে। এখানে অনেক বাচ্চারাও ছিল, ওরা বসে ওরা সবাই দেখছিলাম, কার্টুন দেখছিল। আমারও তো বেশ ভালো লাগে কার্টুন দেখতে, আমি একটু খানিকক্ষণ দেখছিলাম। আর এখানে বানাচ্ছিল আমাদের জুস, ছিল কুলফি, আইসক্রিম, বিভিন্ন রকমের, যে যেটা নিতে পারবে পছন্দ যার, তো সে সেটাই নিতে পারবে। তো এখানে বিভিন্ন রকমের ওরা বানিয়ে দিচ্ছিলো সঙ্গে সঙ্গে। তো এইটা বানাচ্ছিলো আমারটা ছিল ম্যাঙ্গো শেক, আর আমার হাজব্যান্ড নিয়েছিল লেমন, এইটা ছিল আমার। এর মধ্যে বিভিন্ন রকমের জেলি ছিল। আর এই কালো বলগুলো হচ্ছে আমার খুব পছন্দ লাগে, আমার খুব ভালো লাগে এগুলো। তো এইটা আমরা নিয়েছি। এবার হচ্ছে বাড়ির দিকে যাব। এই যে কি সুন্দর লাগে না ম্যাঙ্গো শেক, এটা আছে। এই ম্যাঙ্গো শেকটার মধ্যে আছে মিল্ক, ম্যাঙ্গো, আর হচ্ছে বিভিন্ন রকমের জেলি, আর এই যে ব্ল্যাক কালারের যে বল থাকে ওগুলো বেশ ভালো লাগে আমার। ওগুলো মুখের মধ্যে, আর পাইপটা দেয় খুব মোটা টাইপের, মুখের মধ্যে টানলে বেশ অনেকগুলো করে আসে, খুব ভালো লাগে। তো কি সুন্দর চারিদিকটা সবুজ। এইটা হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান। মালয়েশিয়া মানেই তো পাম বাগানটা খুব কমন একটা ব্যাপার। আর এইটা হচ্ছে মসজিদ আমাদের বাড়ির কাছে। আমাদের এখানে যখন আজান দেয় আমাদের বাড়িতেও কিন্তু শোনা যায়। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের বাড়ির কাছে চলেই আসছিলাম, বেশ ভালো লাগছে। পাহাড়টা কি সুন্দর ব্লু একদম হয়ে গেছে না? এই যে বাড়িতে চলে আসলাম, ভাবলাম রাত্রের জন্য একটু অন্যরকম খাবারও বানাবো। তো এখানে আজকে বানাবো আমি মোমো। এখানে চিকেন কিমা করে নিয়েছি, আর এখানে হচ্ছে গাজর আর বাঁধাকপি নিয়েছি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি, কেন হাতে এরকম করে কোচানো যাবে না, তার জন্য আমি এটা গ্রেট করে নিয়েছি। আর এটার মধ্যে ছিল হচ্ছে গাজর আর বাঁধাকপি, যেটা ছিল এখানে আমি গ্রেট করে নিয়েছি, কেন হাতে কাটলে এতটা কুচানো যাবে না। আর এইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ির মধ্যে, আর খুব ইজি। আর এইটা দিচ্ছি আমি ধনেপাতা আর একটু পেঁয়াজ পাতা এর মধ্যে দেব। আর দেব হচ্ছে একটু সয়া সস আর ব্ল্যাক পেপার, নুন, আর একটু দেব লেবু।
এটা আমি ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে আমি এটা রেখে দেব কিছুক্ষণের জন্য। এরকম করে মোমো কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। আমার তো অনেক পছন্দ। এখানে তো সেরকম খাবার খুঁজে পাই না, কোথায় পাবো, তাই জন্য যতটা চেষ্টা করি বাড়িতে বানানোর চেষ্টা করি। তো ভালোই হয়, খারাপ হয় না। আমি যেরকমভাবে বানাই বেশ ভালো লাগে। আপনারা কিন্তু এরকম করে ট্রাই করতে পারেন, আমার তো অনেক ভালো লাগে। আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। আর এইটা আমি মেখে রেখেছি, এইটা আমি মেখে কিছুক্ষণের মধ্যে রেখে দেব। কি সুন্দর লাগছে না, পুরটা দেখে কিন্তু বেশ ভালো লাগে। চলুন এবার একটা ডো করে নিই আমি ময়দার। এখানে নিয়েছি ময়দা আর একটু দেব লবণ, আর কিচ্ছু দেব না এর মধ্যে। দিয়ে এটা মাখিয়ে ভালো করে মাখানোর পর তারপর আমি একটু তেল দেব। তেল দিয়ে আবার একটু মাখিয়ে কিছুক্ষণের মধ্যে রেখে দেব। এই যে আমার এখন রেডি ময়দা আর হচ্ছে এই যে পুর, মোমোর পুর আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি লেচি। আর এই যে এখানে দেখুন আমার মোমোর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব ভালো লাগে আমার এরকম মোমো, এরকম যদি হয়। মোমোর কিন্তু ডিজাইন অনেক রকমের হয়, আমি এইটাই বানাতে বেশি ভালো লাগে, তার জন্য আমি এইটাই বানাই এরকম ছোট ছোট করে লেচি করে। আর এই যে কী সুন্দর মনে হচ্ছে যেন লুচি, ছোট্ট একটা লুচি। তো এরকম করে আমি নিয়েছি, বেশ ভালো হয়েছে। আর ডিজাইনটা আমার কিন্তু খুব বেশি ভালো লাগছিলো, মনে হচ্ছে যেন সেই মাথার চুল যেমন বেনায় ওরকম টাইপের। চলুন একটা আমাদের সবাইকার সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে লাস্টের যেটা আছে ওইটা একটু মানে ঠেলতে হবে পেছনের দিকে, দুধারে যেমন আমরা চুলের বিনুনি করি এরকম টাইপের। এই দেখুন এরকমভাবে আমি এগুলো সব করে নিয়েছি, বেশ ভালো হয়েছে না আমার মোমোগুলো? কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে কানে তো যখন কিনি এতটা করে তো পুর দেয় না, ওরা তো ছোট্ট করে একটু পুর দেয়। আর এই যে ডিজাইনটা কি ভালো লাগছে না? আপনারা কিন্তু এরকম করে বানিয়ে দেখতে পারেন। তো আমার এগুলো সব রেডি হয়ে গেছে, সবগুলো আমি এখন দেব স্টিমে। তো এখানে আমি তার জন্য জল নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। এই যে দেখুন জলটা কিন্তু আমার গরমও হয়ে গেছে, এর মধ্যে আমি এটা স্টিম করতে দেব। তো আমার মোমোটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আমার মোমোটা কেমন হয়েছে, কি সুন্দর স্টিম হয়ে গেছে, এটা বেশ সুন্দর হয়েছে না? আর বাইরের কিন্তু আকাশটা বেশ সুন্দর লাগছে বিকালটা। এটা হচ্ছে আমাদের বিকালের টাইম, বেশ সন্ধ্যের টাইমে, সন্ধে হয়ে গেছে তখন। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন, একটা লাইক করে দেবেন। আজকের মতন ওকে, বাই।